হাই, আমি মীরা নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমার এক ফ্যামিলি মেম্বার অনেকদিন ধরেই আমাকে বলছে একটা বই, পেন, খাতা, পেন্সিল বক্স, ছোট স্কুল ব্যাগ এগুলো ছোট্ট ছোট্ট করে বানাতে। তাই আজ আমি বসে পড়েছি আমার ওই মিষ্টি ফ্যামিলি মেম্বারের কথা রাখতে। একটা ছেলে এই শীতের দিনে রোদ পোয়াতে পোয়াতে বই পড়ছে, এমন দৃশ্য তুলে ধরতে। জানি না কতটা ফুটিয়ে তুলতে পারবো, তবে চেষ্টা করছি ভালো করার। ওই তো আগে থেকে গোল করে রাখা মাটিগুলো দিয়ে আমি প্রথমেই দুটো পা বানিয়ে নিয়েছি, যেন মনে হচ্ছে একটা পা আরেকটা পায়ের উপরে দিয়ে বসে আছে। তারপরে একে একে আমি এখানে বডির শেপটাও করে নিয়েছি এবং তারপরে আমি মাথাটাকে করে নিয়ে একটা কাঠির সাহায্যে অ্যাটাচ করে দিয়েছি। তারপরে আমি এখানে হাত করে নিচ্ছি, ওই যেভাবে পা করেছিলাম ওই একইভাবে আমি এখানে দুটো হাত করে ভালো করে অ্যাটাচ করে দেব। তারপরে এখানে বেশ কিছুটা মাটি আমি চ্যাপ্টা করে নিয়ে বইয়ের আকারে মাপ করে কেটে নেব। বইটাকে একটু ভালো করে সমান করে নেওয়ার পরে পুতুলের হাতের উপরে বসিয়ে নেব, যাতে এটা দেখতে লাগে যে কোনো এক বাচ্চা ছেলে তার কোলের উপরে বইটা রেখে বই পড়ছে। তারপরে একে একে আমি এখানে পুতুলের মাথার চুল করে নিচ্ছি। এখন আমি পুতুলটাকে একটু ভালো করে পালিশ করে নিচ্ছি এবং এর উপরে দুটো হাতের উপরে আমি দুটো দাগ কেটে নেব, যাতে মনে হয় পুতুলটা যেন একটা জামা পরে আছে। তারপরে আবারও বেশ কিছুটা মাটি এরকম চ্যাপ্টা করে নিয়ে আমি আবারও এরকম বই আকারে কেটে নেব, কারণ ওই যে পড়াশোনা করতে বসেছে, যে শুধু একটা বই থাকলে হবে, সামনে আরো একটা বই খোলা থাকবে, সাথে একটা খাতা ও পেন্সিল, রাবার এইগুলো আমি করে নেব এক এক করে। বই, খাতা, পেন্সিল, রাবার সবকিছু তৈরি করার পরে আমি আরো একটু ভালো করে পালিশ করে নিয়ে এটাকে একটু শুকিয়ে নেব। শুকিয়ে গেছে, আর শুকিয়ে গেছে মানেই তো রং করার পালা, তো চলো রং করা যাক। প্রথমেই আমি খাতাগুলোকে, বইগুলোকে হোয়াইট কালার করে নেব। তারপরে একে একে আমি পুতুলের মুখ, হাত, পা সবগুলোকেই একটু হালকা ঘিয়ে কালার করে নিলাম। এখন আমি পুতুলের বডিটাকে রেড কালার করছি, যেন দেখলে মনে হয় যে পুতুলটা একটা রেড কালারের জামা, এবং পায়ের দিকে আমি ইয়েলো কালার করে নিচ্ছি, যাতে দেখলে মনে হয় একটা ইয়েলো কালারের প্যান্ট পরে আছে। তারপরে একে একে আমি এখানে পুতুলের চুলটাকে কালো কালার করে নিচ্ছি। এখন আমি পুতুলের চোখ, নাক, মুখ একে একে এঁকে নেব। তারপরে বই ও খাতাগুলোর উপরে আমি ব্ল্যাক কালার দিয়ে একটু এরম আঁকাআঁকি করে দিলাম, যাতে একটু অরিজিনাল দেখতে লাগে। সব শেষে আমি পেন্সিলটাকে রং করে নিচ্ছি। আর আমি এখানে যে পেন্সিলটা বানাচ্ছি, আমরা কিন্তু সবাই ছোটবেলায় একবার না একবার এই পেন্সিলটা দিয়ে লিখেছি। এখন তোমাদের কাছে প্রশ্ন হলো, তোমাদের কার কার এই পেন্সিলটার নাম মনে আছে কমেন্টে বলে যাও দেখি। তো চলো, আমার পুতুল তো একদম রেডি, ফাইনাল লুকটা কেমন এলো দেখা যাক। কি কেমন লাগছে? ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব তো করাই যায়, কি বলো? আচ্ছা, তোমরা আর কে কি দেখতে চাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আমি কিন্তু অবশ্যই তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী বানানোর চেষ্টা করব। আজ তাহলে আসি, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। বাই।